দর্শক, সম্প্রতি এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ উঠেছে। হলফনামায় তিনি তার যে সম্পদের কথা বলেছেন, আয়কর রিটার্নে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে তার 3 গুণেরও বেশি সম্পদ। এই পার্থক্যের কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার কথা। কিন্তু আজকে সেই ব্যাপারে তিনি সংবাদ সম্মেলন করে বলার চেষ্টা করেছেন যে নির্বাচন কমিশনের যে নিয়ম, সেই নিয়ম তিনি মেনেছেন এবং কাগজ শর্ট থাকার পরে চাহিদা মাত্র সব কিছু নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে। অথচ দৈনিক যুগান্তর গতকালকে ফলাও করে প্রচার করেছিল যে তার হলফনামায় অসঙ্গতি দেখা গেছে এবং সেই অসঙ্গতিটা অনেক বড় অসঙ্গতি। আজকে সার্জিস আলম তার উত্তরে বলার চেষ্টা করেছেন যে আওয়ামী ফ্যাসিস্টের কিছু লোক তার বিরুদ্ধে প্রোপাগান্ডা করছে, অর্থাৎ দৈনিক যুগান্তরকেও তিনি আওয়ামী ফ্যাসিস্ট হিসেবে আখ্যা দিয়েছেন। যে যুগান্তর এবং তাদের টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন গত 24-এর 5 আগস্টে শেখ হাসিনার সরকার পতন এবং তার আগে আন্দোলন, এই আন্দোলনে অনেক বড় ভূমিকা পালন করেছিল, ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল, সেই প্রতিষ্ঠানকেই এখন আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর হয়ে যেতে হচ্ছে। এছাড়া সার্জিস আলমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ছাত্রলীগ করতেন, ছাত্রলীগের নেতা ছিলেন এবং আরও বড় অভিযোগ সম্প্রতি উঠেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি ভারতে পালিয়ে গেছেন এবং তাকে পালাতে সহযোগিতা করেছেন যারা, তার মধ্যে অন্যতম নাকি এই সার্জিস আলম। সেটাও তিনি অস্বীকার করেছেন, বলেছেন যে আওয়ামী ফ্যাসিস্টদের প্রোপাগান্ডা এগুলো। সব মিলিয়ে সার্জিস আলম কি বলার চেষ্টা করলেন, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে একগাদা অভিযোগ এবং সব অভিযোগেরই যুক্তি খণ্ডন করেছেন, করে যারা তার নামে এই ধরনের অভিযোগ করছে তাদেরকে আওয়ামী ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন। ইত্তেফাকের শিরোনামটা দেখুন। ইত্তেফাকের শিরোনামে বলা হচ্ছে, ছাত্রলীগের কমিটিতে আমার কখনো কোনো পদবি ছিল না। সার্জিস আলম তিনি বলছেন ছাত্রলীগের কমিটিতে কোনো পদবি ছিল না, কিন্তু তিনি এটা বলছেন না যে তিনি ছাত্রলীগ করতেন না। পদপদবিতে তিনি ছিলেন না, এই তথ্য বোধহয় সঠিক হতেও পারে। কি বলছেন তিনি একটু জেনে দেখি ভিতরে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, ছাত্রলীগের কোনো কমিটিতে তার কখনো কোনো পদপদবি ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ব্যবহার করে এ সংক্রান্ত যে প্রচারণা চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি দাবি করেছেন। পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড বানিয়ে যারা বলছে আমি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হয়ে ঈদ শুভেচ্ছা জানাতাম, বাস্তবে জীবনে কোনো পর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা, কোনো কমিটিতেই আমার কোনো পদপদবি ছিল না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন ধরনের পোস্টার, ছাত্রলীগের পোস্টার, এমনকি ভিডিওতেও আছে বঙ্গবন্ধু করছেন, আমার বঙ্গবন্ধু এরকম করছেন। ছাত্রলীগের বিভিন্ন জনের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি রয়েছে, এমনকি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গেও তার সম্পর্ক ছিল, ছবি, এগুলো নিয়ে নানাজন প্রশ্ন তোলার চেষ্টা করেন যে তিনি ছাত্রলীগ করেন। তিনি ছাত্রলীগ যে করতেন এখানে তো কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি দাবি করছেন যে ছাত্রলীগের কোনো পদধারী নেতা ছিলেন না তিনি কিন্তু একবারও বলেননি তিনি ছাত্রলীগ করতেন না, তিনি বলছেন পদধারী নেতা ছিলেন না। সার্জিস আলম অভিযোগ করেন তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এসব গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন এনসিপির রাজনীতিতে যারা যুক্ত হচ্ছেন তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে এবং এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। এবং এই ব্যাপারে তিনি বিএনপির দিকে ইঙ্গিত করেছেন যে বিএনপির বিভিন্ন লোকজন এনসিপির প্রার্থীদের হুমকি দিচ্ছে।
তিনি এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। এই কথা তিনি যখন বলছেন তখন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার দাখিল করা হলফনামার যে গরমিল সেই ব্যাপারে বলছেন যে কোনো গরমিল ছিল না, বরং যে ভুল ছিল তা বা না জানার ছিল যেগুলো রিটার্নিং কর্মকর্তা চাওয়ার পরে সেটি সংশোধন করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন পেড প্রোপাগান্ডা সেল থেকে গুজব ছড়ানো হচ্ছে, আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে। তিনি বুধবার দুপুরে পঞ্চগড় জেলা এনসিপির কার্যালয়ে এই কথা বলেছেন। আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে আমার গাড়িতে করে সহযোগিতা করেছি। অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বলেছিলেন যে তাকে বিপ্লবের কিছু ছেলেপেলে উদ্ধার করে তাকে সহযোগিতা করেছিল সেখান থেকে পালাতে, সেই অভিযোগটা সার্জিসের উপরে এসেছে এবং তিনি বলছেন যে এটা আমি করিনি। তিনি বলছেন যারা আমাদের পেলে কাল্লা আলাদা করে দেবে তাদের আমরা সহযোগিতা করব। বিএনপি বর্তমানে নানা ধরনের গুজব ছড়াচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, লোকজনকে নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যেটি আওয়ামী লীগ করেছিল। অর্থাৎ বিএনপিকে এইসব কর্মকাণ্ডের জন্য দায়ী করছেন তিনি আরও বলছেন আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসা বাণিজ্যে যুক্ত হয়েছি কিছুদিন আগে। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করেন, পণ্যগুলো কি সেটা তিনি উল্লেখ করেননি। আমরা কোনো ধরনের তথ্য গোপন করিনি, যা সত্য তাই দেখিয়েছি। যেহেতু সদ্য বিবাহিত আমি, সে কারণে স্ত্রীকে তেমন কিছু দিইনি। সে এখনও পড়াশোনা করছে, গৃহিণী সে, কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে সে যুক্ত নয়। তিনি বলছেন তার কর্ম হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করা। তো বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করে মাত্র কয়েক মাসে লক্ষ লক্ষ টাকার মালিক কিভাবে হওয়া যায় সেই ব্যাখ্যা অবশ্য তিনি দেননি। আবার তিনি ফেসবুকে নিজের স্বীকৃত পেজে এক পোস্টে সার্জিস আলম লিখেছেন, সার্জিসের ফেসবুক পোস্টটা দেখে নিতে পারেন। সেখানে তিনি দুইজনকে দোষারোপ করছেন। সেখানে লিখেছেন মেহের জাহান এবং ইলিয়াস হোসেন কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়া আমাকে নিয়ে নির্লজ্জভাবে মিথ্যাচার করছে। রাজনৈতিক কারণে হোক, টাকার বিনিময়ে হোক, কোনো গোষ্ঠীকে খুশি করার জন্য হোক কিংবা অন্য কিছুর উদ্দেশ্যে হোক, তারা এই কাজগুলো করছে। অর্থাৎ তার নামে নাকি প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এই অভিযোগ তিনি করছেন। তার বিরুদ্ধে কি মিথ্যাচার করেছেন সেটা অবশ্য পোস্টে তিনি লেখেননি। তবে দুই অ্যাক্টিভিস্টের গত কয়েকদিনের ফেসবুক পোস্ট ঘেঁটে দেখা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদেরের দেশ ছেড়ে পালানোতে সার্জিসের হাত ছিল বলে লিখেছেন মীর জাহান ও ইলিয়াস হোসেন। সার্জিসের আজকের ফেসবুক পোস্ট নির্দিষ্ট করে সেই অভিযোগের প্রেক্ষিতেই কিনা তা অবশ্য নিশ্চিত করা হয়নি। অর্থাৎ সম্প্রতি ওবায়দুল কাদেরকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সার্জিস সহযোগিতা করেছে এরকম অভিযোগ তোলা হয়েছে। সার্জিস একসময় ছাত্রলীগ করত, সেই ব্যাপারে তিনি বলেছেন আমি ছাত্রলীগের পদধারী কোনো নেতা ছিলাম না, কিন্তু তিনি বলেননি ছাত্রলীগ করতেন না। সব মিলিয়ে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তিনি বলতে চাচ্ছেন যে তিনি ছাত্রলীগের নেতা ছিলেন না, যেটা বলা হচ্ছে যে তিনি নেতা ছিলেন না, তার মানে তিনি কর্মী ছিলেন। আর ওবায়দুল কাদেরকে সহযোগিতা করে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা যেটা করার অভিযোগ করা হচ্ছে, তিনি বলছেন যে এই জাতীয় কাজ আমি করিনি। এবং নির্বাচনে হলফনামার ব্যাপারে তিনি বলছেন হলফনামায় কোনো গড়মিল নেই, যা সত্য, যা কিছু সঠিক সেগুলোই তিনি লিখেছেন। নির্বাচন কমিশন যেভাবে চেয়েছে সেভাবেই তিনি দিয়েছেন। কিন্তু দৈনিক যুগান্তর যখন বলছে হলফনামায় গড়মিল এবং হলফনামায় যেটা লিখেছেন যে তার বার্ষিক আয় এত 9 লাখ টাকা সম্ভবত লিখেছেন, আয়কর রিটার্নে দেখা যাচ্ছে যে তিনি সেখানে আয়কর রিটার্নে টাকার পরিমাণ দেখাচ্ছেন 28 লাখেরও বেশি, সেখানে 3 গুণেরও বেশি টাকা দেখা যায়। এবং সম্পদের বেলাতেও আয়কর রিটার্নে যেটা দেখানো হয়েছে সেটা হলফনামায় তিনি লেখেননি, এই অভিযোগ যুগান্তর গতকালকে করেছিল। সব মিলিয়ে দর্শক আপনার কাছে কি মনে হয়, আপনার মতামত ইন্টারেস্টিং। এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে, যেখানে অভিযোগ উঠেছে ওবায়দুল কাদেরকে পালাতে তিনি সহযোগিতা করেছেন, এর বাস্তবতা কি আদৌ থাকতে পারে, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।